হ্যালো সবাইকে, আমি শর্মিষ্ঠা আবার নিয়ে এলাম আমার একটা নতুন ব্লগ। আজকের দিনটা ছিল ষষ্ঠীর দিন। দেখো আমি সকাল থেকে সাজুগুজু করে রেডি হয়ে শাশুড়ি মায়ের সঙ্গে চলে এসেছি পোড়ামাতলার মন্দিরে। এখানে মা কালীর মন্দির, এখানে ষষ্ঠী পুজো হচ্ছে। কত ভিড়, কত লোকজন। নবদ্বীপের পোড়ামাতলা সবাই, অনেকেই হয়তো চেনে, সবাই ঘুরতেও আসে এখানে। চারিদিকে কত ভিড়। এই যে মা দোকানে কেনাকাটা করছে পুজো দেওয়ার জন্য। মিষ্টি ভোগ, ধূপকাঠি যেগুলো লাগে পুজোতে আর কি, ফুল দিয়ে। এই যে এখানে মা ষষ্ঠীর পুজো হচ্ছে। মন্দিরটা বহু পুরনো, মহাপ্রভুর সময়ের। সেই পুরনো বট গাছের নিচে মা পোড়া মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির। দেখো এখন ঘড়িতে 11টা 25 বাজে। ওইদিকে পুজো হচ্ছে, ওইদিকে পুজো হচ্ছে, মা ষষ্ঠী দুদিকেই পুজো হচ্ছে। দেখো এই যে বট গাছ, পুরো বট গাছটা জবা ফুল দিয়ে পুরো মালা পরানো আছে। এই যে কত পুরনো বট গাছ, বহু পুরনো। আর এটা মা ভবতারিণী মায়ের মন্দির, একই জায়গাতেই পাশাপাশি। এই যে কত পুরনো, বট গাছের মধ্যে দিয়ে মায়ের মন্দির। কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর, শান্ত, ছায়া। শান্ত বলতে লোকজনের ভিড় আছে, কিন্তু ছায়া স্নিগ্ধ, মানে সুন্দর। গরমে বেশ ভালো লাগছিল। কত দোকান বাজার সব। আমরা এখন চলে যাচ্ছি ভোলানাথের মন্দিরে। এই যে এখানে ভোলানাথ আছে, শিবলিঙ্গ। এটাও বটগাছের নিচেই, বটগাছের মধ্যে দিয়েই মন্দিরটা। এই যে আমি এখানে একটু ভগবানকে জানানোর জন্য ঘন্টাটা বাজিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো কত বড় শিবলিঙ্গ। হচ্ছে ভবতারণ বাবা ভোলেনাথ। এইদিকে হচ্ছে তিলেশ্বর মহাদেব, যে নন্দী মহারাজ, ভোলেনাথ। এই দেখো কত বড়। মা একটু জল ঢেলে নিচ্ছে, আমার ঢালা হয়ে গেছে। আমার ভিডিওটা করা হয়নি, মার ভিডিওটা আমি করে দিলাম। মা ভোলেনাথের কাছে জল ঢালছে। আজকের দিনটা তো খুব ভালো, জামাই ষষ্ঠীর দিন। হাত পায়ে মুশকিল, এত উঁচু। এই যে এখানে এবার আমরা চলে এসেছি ষষ্ঠীতলায়। এটা হচ্ছে মা ষষ্ঠীর মন্দির। এটা কোনো গাছের নিচে নয়, এমনি মা ষষ্ঠীর মন্দির। এখানে সবাই পুজো দিচ্ছে, খুব ভিড়। দেখতে পাচ্ছ খুব ভিড়ে ভালো করে ভিডিও করতে পারিনি, এইটুকুই। মা ষষ্ঠী সবারই ভালো করুক, মঙ্গল করুক, সবারই সন্তান ভালো থাকুক। এই তারপর এত রোদ গরম, আমরা আর পারলাম না। লাস্টে এই একটা জুসের দোকান পেলাম, তো মা বললাম একটু লেবু জুস খেয়ে নিই। তো আমরা দুজন দাঁড়িয়ে পড়েছি দোকানের সামনে। দেখো ঘেমে মুখের অবস্থা খুব বাজে। গরমের মধ্যে লেবু জুসটাকে শান্তি। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে এবার রান্নাঘরে। আজকে সমস্ত রান্না আমি করব। মা সব কুটে বেছে রেখেছে, এবার রান্না সব আমি করবো। এদিকে ডাল হচ্ছে। আর আজকের মেনুতে আছে সমস্ত রকম ভাজা, মাছের ঝোল। এই যে দেখতে পাচ্ছ এখানে আছে ঢেঁড়স ভাজা, মাছের ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড, আলু পটলের তরকারি, ডাল, মাছের ঝোল। এই যে মার সঙ্গে আমি একটা ছবি দিয়ে নিলাম শেষে, যে আমি আর এই যে আমার বর।
জোর করে ওকে দিয়ে ছবি তুলতে ভালোবাসে না, তাও তুলেছি জোর করে। তারপরে এই যে বিকেলবেলায় আমরা দুজন একটু বেরিয়ে পড়লাম বেড়িবুড়ি করতে। দেখো কত সুন্দর সন্ধ্যাটা, রাস্তাটা, চারদিকটা খুব ভালো লাগছে। প্রায় সন্ধ্যা লাগো লাগো। তারপরে এই যে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। আমরা দুজন বললাম এখানে একটু যাই, কিছু খাওয়া যাক। অনেকদিন পর একসাথে বাইরে বেরোলাম। অনেকদিন যাওয়া হয়নি। বেশ ভালোই লাগছিল। এই যে আমি